হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিও রিঅ্যাকশন করব। ভিডিওটি নেওয়া হয়েছে এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে। এটা ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে প্রকাশ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মোহাম্মদপুরে গভীর রাতে যা ঘটলো। তো যা ঘটলো আমরা দেখতে চাই। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। রাজধানীতে প্রকাশ্যে কয়েক তরুণীর সিগারেট খাওয়ার ঘটনায় যেন সমালোচনা থামছেই না। এবার প্রকাশ্যে সিগারেট খাওয়ার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ৫ শতাধিক নারী। তারা ওই তরুণীদের শাস্তিও দাবি করেন। আরো বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। প্রকাশ্যে ধূমপান নিষেধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে মশাল মিছিল করেছেন প্রায় ৫ শতাধিক নারী। পরে তাদের প্রতি সংহতি জানিয়ে মিছিলে যোগ দেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারাও। বুধবার রাত 10:30টার দিকে স্থানীয়রা ব্যানার নিয়ে লালমাটিয়া এলাকায় এই মশাল মিছিলটি বের করেন। তাদের বিভিন্ন স্লোগানের মধ্যে ছিল উন্মুক্ত স্থানে ধূমপান করা যাবে না, যেখানে সেখানে ধূমপান করা চলবে না, লালমাটিয়া এলাকায় মাদক সেবী মাদক বিক্রেতাদের স্থান নেই, বয়স্কদের সম্মান করতে হবে ইত্যাদি। মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে সমর্থন ও সহভাগীদের উদ্ধতপূর্ণ আচরণের নিন্দা। এ সময় স্থানীয় নারীরা বলেন, লালমাটিয়া সহ পুরো ঢাকা শহর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে, তাদের কারণে শিশুরা বিপদগামী হচ্ছে। এমনকি এসবের প্রতিবাদ করলেও তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মিথ্যা তথ্য প্রচার করছে। I know that having cigarette is your personal decision, but the footpath is whole Bangladesh. So this road is for whole Bangladesh, not only you having cigarette on this place. Open space cigarette খাওয়া যাবে না। তারা অপরাধ করছে, অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে। কিভাবে সম্ভব এটা? সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে গত শনিবার এক তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। তার সঙ্গে তার বান্ধবীও ছিল। এক বৃদ্ধ রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করে ধোঁয়া ওড়াতে ওই তরুণীদের নিষেধ করলে তরুণীরা বৃদ্ধকে গালাগাল দেন এবং গরম চা তার মুখে ছুঁড়ে মারেন। এই ঘটনার পর স্থানীয়রা ওই তরুণীদেরকে থানায় ধরিয়ে দেন। রাত 11টার পর ওই তরুণীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, এখন ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে। সাংঘাতিক। এরপরই রাজধানীতে কিছু তরুণী প্রকাশ্যে ধূমপান করে এই ঘটনার প্রতিবাদ জানায়। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন প্লাকার্ড প্রদর্শন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নারী এবং পুরুষ উভয়কেই দেশের আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান না করতে পরামর্শ দিয়েছিলেন। আমি যতটুকু জানছি ওনারা দুজন নাকি সিগারেট খাচ্ছে ওপেন জায়গায়, কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্য এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায়। ওই তরুণীদের এমন কর্মকাণ্ডে নেটদুনিয়ায় শুরু হয় সমালোচনা। আর এর প্রতিবাদী বুধবার রাতে এই বিক্ষোভ মিছিল করলো নারীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। তো আমরা এটিএন নিউজ বাংলা চ্যানেলের প্রতিবেদনটি দেখলাম। আসলে বাংলাদেশের মানুষ এখন এরকম পর্যায়ে গেছে, আর বিশেষ করে শাহবাগীদের মানে শাহবাগ কেন্দ্রিক যাদের চলাফেরা, তারা এরকম পর্যায়ে গেছে, তারা ইসলাম মানে না, ধর্ম মানে না, সেটা যে ধর্মই হোক না কে, সে কোনো ধর্মই মানে না। কিরকম একটা পরিস্থিতি, আসলে তাদের নিয়ে কথা বলতে গেলেও মানে নিজের বিবেকে বাধে যে ওদের নিয়ে কথা বলতে হচ্ছে। প্রকাশ্যে সিগারেট খায়, মেয়ে ছেলে ওপেন, তাও খায় সেটা তো বলাই যায় যে খায়। তারপর আবার একজন বলে, একটা মুরব্বী বলছে খাইতে না রোজার দিন, তার সাথে যে মিসবিহেভটা করা হয়েছে বা তার মুখে চা ছুঁড়ে মারা হয়েছে, আসলে কঠিন শাস্তির কাজ করে ফেলছে তারা। তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এরকম ভাবে চলতে থাকলে তো হবে না। এবং শাহবাগীদের আসলে তাদের কোনো ধর্ম নেই, কিচ্ছু নেই, তাদের বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নেই। আর ছেলেরা সিগারেট খায়
বা মেয়েরা সিগারেট খায়, এগুলা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশ আইন অনুযায়ী চলতে হবে, তাহলে বাংলাদেশটা একটা সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারবে আমার মনে হয়। তো যার যার মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।